হাই বন্ধুরা, আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। শুভ লক্ষ্মী পুজো। আজকে লক্ষ্মী পুজো ছিল, কিভাবে পুজো করলাম সেটাই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। দয়া করে স্কিপ করবেন না। ছোট করে হলেও কিন্তু পুজোটা মনের মতন করে নিলাম নিজেই আলপনা দিয়ে সুন্দর করে সমস্ত কিছু জোগাড় করে পুজো করে ফেললাম। অন্য বছর ঠাকুরমশাইকে ডাকি, এবছর আগে থেকে বলা ছিল না বলে ঠাকুরমশাই আসলো না। আর সত্যি হঠাৎ করে ডাকলে ঠাকুরমশাইরা কীভাবেই বা আসবে। নিজেই পুজো করেছি খুব সুন্দর শান্তি করে, একদম আলপনার ওপরে ধান দিয়ে ঘট বসিয়ে দিলাম। তারপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম ঘটের মধ্যে। আমার ছোট্ট একটা ফটো আছে, আমি ফটোর মধ্যেই পুজো করি প্রতি বছর। যেদিন মা লক্ষ্মী ঘর দেবে, নিজের ঠাকুর ঘর থাকবে, সেদিনকে ভালো করে পুজো হবে ঠাকুর কিনে। ঠাকুর রাখার জায়গা নেই একটা ঘরের মধ্যে, তাই আমি কোনো বছরই নতুন করে ঠাকুর কিনে পুজো করি না। আমার ছেলে খুব বায়না করছিল এবছর, যেহেতু মা কিনেছে, দেখে এসেছে দিদা কিনেছে বলেছিল, কিন্তু আমি বলেছি যেদিন ঠাকুর ঘর দেবে সেদিন কিনব। ভাড়া বাড়িতে নিজেরই থাকার ঠিক মতন জায়গা নেই। তার মধ্যে দিয়ে দিলাম ঘটের মধ্যে পয়সা আর সুপুরি। এরপর আম পলক দিয়ে দিলাম সিঁদুর ফোঁটা লাগিয়ে। আম পলক হয় 5টা নয় 7টা, এর মধ্যে 5টা ছিল। তারপরে একটা গোটা পান দিয়ে কলা দিয়ে দেবো, ক্যাটালি কলা। মা লক্ষ্মীকেও সিঁদুর পরিয়ে দিলাম। খুবই ছোট ফটো। বিয়ের পর যখন প্রথম আমি সংসার পেতেছিলাম, এই লক্ষ্মী ঠাকুরটা নিয়ে এসেই প্রথম স্টার্ট করেছিলাম পুজো। তারপরে ধানের ছোড়া দিয়ে দিলাম, মালা পরিয়ে দিচ্ছি। অনেক বাড়িতেই কিন্তু খুব বড় করে পুজো হয়, তবে এই লক্ষ্মী পুজোটা আমাদের খুব একটা হয় না। আমাদের হয় নতুন ধান উঠলে অঘ্রাণ মাসে আমার শাশুড়ি মায়ের পুজো হয়, আর পৌষ মাসে মায়ের পুজো হয় নতুন ধান উঠলে। সমস্ত ফল কাটা হয়ে গেছে, সন্দেশ দিয়েছি। এদিকে নিয়েছি চিড়ে, মুড়কি, খই, বাতাসা, সন্দেশ, নারকেল নাড়ু। খুব সুন্দর করে নিজের মতন করে পুজো করে ফেললাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নিজে পুজো করলে কিন্তু খুব আনন্দ হয়। সব কিছু জোগাড় করে নিয়ে পুজো করতে ভালোই লাগে। আর লক্ষ্মী পুজোটা এবছর খুব সুন্দরভাবে পড়েছে, মানে পূর্ণিমাটা খুব সুন্দর পড়েছে। এত সুন্দর সকাল 11টায় পড়েছে। সারাদিন পুজো করার সুযোগ, সন্ধেবেলা পুজো করার সুযোগ। তবে আমি কিন্তু 3টে নাগাদ পুজো করে নিয়েছিলাম। এরপর লক্ষ্মীর পাঁচালি পরে নেব। লক্ষ্মীর পাঁচালি প্রতি বৃহস্পতিবারই পড়ি, সেরকমই পড়ে ফেললাম বই ঠাকুরের। এরপর মাকে ধূপ মোমবাতি দেখিয়ে শঙ্খ বাজিয়ে নেব। মায়ের কাছে প্রার্থনা করি পরের বছর যেন এভাবে আবার সব জোগাড় করে পুজো করতে পারি। এরপর মা লক্ষ্মীর কাছে নমস্কার করে নিয়ে দরজাটা 5 মিনিটের জন্য বন্ধ করে দিলাম ঘরের। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। আর আমি খুব শিগগিরই লাইভে আসছি। সমস্ত বন্ধুরা লাইভে আসবে রাত 9টা বাজলেই। পুজোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন। বাই।